বিসমিল্লাহির রহমানির রহিম। ধামরাই সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে অর্থনীতি বিভাগের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ একাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রের ক্লাস পরিচালনায় আছি আমি মোর্শেদ আক্তার, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ। অর্থনীতি প্রথম পত্রের আজ যে অধ্যায়টির উপর ক্লাস পরিচালনা করব সেটি হচ্ছে ভোক্তা ও উৎপাদকের আচরণ। ভোক্তা ও উৎপাদকের আচরণ অধ্যায়টি গত আমরা তিনটি ক্লাস নিয়েছি। চাহিদা সম্পর্কিত আরও কিছু টপিক আছে চাহিদা রিলেটেড। তো আজ আমরা যে টপিকটির উপর ক্লাস পরিচালনা করব সেটি হচ্ছে যোগান। যোগান কি, যোগান বিধি, যোগানের নির্ধারক। তো স্টুডেন্টরা আমরা আমাদের মূল ক্লাসে স্লাইডে চলে আসি। আজকের ক্লাস থেকে আমরা যে শিক্ষণফল অর্জন করব সেগুলো আমরা একটু দেখে নিই। যে শিক্ষণফলগুলো আমরা আজকের ক্লাসে অর্জন করব। ছাত্রছাত্রীরা আজকের ক্লাস থেকে যোগান কি তা বুঝতে ও বলতে পারবে। আমরা সাধারণত যোগান সম্পর্কে একটি কমন ধারণা মনে পোষণ করে থাকি যে বাজারে যে সমস্ত দ্রব্য থাকে সেই দ্রব্যগুলোই বা একটি দোকানে বা ফার্মে যেখানেই বলি না কেন যে যতটুকু পণ্য বা দ্রব্য মজুদ থাকে সেটাই যোগান। কিন্তু আসলে যোগান বলতে আমরা কি বুঝি এই বিষয়টি নিয়ে এখন আমরা আলোচনা করব এবং ছাত্রছাত্রীরা তা বুঝতে ও বলতে পারবে। তারপরে যোগানের নির্ধারকগুলো কি তা বুঝবে। যোগান কি কোন কোন বিষয় যোগানের পরিমাণকে নির্ধারণ করে দেয় সেই বিষয়গুলো সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তারপর যোগান বিধি সম্পর্কে ছাত্রছাত্রীরা ধারণা অর্জন করবে। যোগান বিধিকে আমরা সমীকরণ, সূচি এবং সেই সূচিকে আমরা চিত্রে রূপদান করব এবং তোমরাও এই সম্পর্কে ক্লিয়ার ধারণা অর্জন করতে পারবে। আমরা প্রথমে যোগান সম্পর্কে ধারণা অর্জন করব যে যোগান কি। আসলে যোগান বলতে আমরা কি বুঝি। সাধারণভাবে যোগান বলতে বাজারে বিক্রয়ের উদ্দেশ্যে যে পরিমাণ দ্রব্য বর্তমান থাকে তার পরিমাণকে বোঝায়। বাজারে বিক্রয়ের উদ্দেশ্যে যে পরিমাণ দ্রব্য বর্তমান থাকে এটা হচ্ছে আমাদের সাধারণ একটা যোগান সম্পর্কে প্রত্যেকের ধারণা যে পরিমাণ দ্রব্য থাকে সেটাই হচ্ছে যোগান। কিন্তু এর সাথে আরও অনেকগুলো বিষয় জড়িত। তো আমরা যোগান সম্পর্কে যদি পুরোপুরি অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে যোগান সম্পর্কে ধারণা অর্জন করি তাহলে আমরা যে বিষয়গুলো সম্পর্কে আরও অ্যাড করতে হবে যে একটি নির্দিষ্ট সময় থাকবে, একটি নির্দিষ্ট সময়ে এবং একটি নির্দিষ্ট দামে বিক্রেতা বা বিক্রেতাগণ কোনো দ্রব্যের যে পরিমাণ বিক্রয়ের জন্য বাজারে নিয়ে আসে তাকে যোগান বলে। এই যে একটি কথা এখানে এসেছে যে বাজারে নিয়ে আসে, বাজারে নিয়ে আসা বলতে এখানে বোঝানো হয়েছে যে একজন বিক্রেতা একটি নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট দামে তার যে পরিমাণ দ্রব্য সে বিক্রয়ের জন্য প্রস্তুত তাকেই আমরা বলবো যোগান। যদি কোনো দোকানে বা বাজারের কোনো বিক্রয় কেন্দ্রে আমরা ধরে নিলাম একটি চালের আড়তে 500 বস্তা চাল আছে। আজকে যে মূল্য, আজকের যে নির্ধারিত মূল্য, এই মূল্যে যদি সেই বিক্রেতা 500 বস্তা চালের মধ্যে সে যদি শুধু 20 বস্তা চাল বিক্রয় করতে প্রস্তুত থাকে, যে আজকের রেটে আজকে যে মূল্য সেই মূল্যে আমি 20 বস্তা চাল বিক্রয় করব, এর বেশি বা এর কম আমি বিক্রয় করব না। যদিও তার বিক্রয় কেন্দ্রে 500 বস্তা চাল উপস্থিত আছে বা স্টক আছে, কিন্তু সে বিক্রয় করার জন্য প্রস্তুত 20 বস্তা। এই 20 বস্তাই হচ্ছে যোগান। মানে একটি নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট দামে বিক্রেতা যে পরিমাণ বিক্রয়ের জন্য প্রস্তুত সেই পরিমাণটি হচ্ছে যোগান। তো যোগান সম্পর্কে অধ্যাপক মার্শাল সুন্দর একটি সংজ্ঞা প্রদান করেছেন।
অধ্যাপক মার্শাল বলেছেন যে অন্য সব কিছু অপরিবর্তিত থেকে যদি কোনো দ্রব্যের দাম বাড়ে তবে তার যোগান বাড়বে, আবার দাম কমলে তার যোগানও কমবে। অর্থাৎ মার্শালের মতে একটি দ্রব্যের দাম যখন বেড়ে যায় তখন তার যোগান বেড়ে যাবে, কারণ বিক্রেতা আগে যে পরিমাণ দ্রব্য বিক্রয় করত, দাম বাড়ার ফলে যদি প্রতি ইউনিটে বা প্রতি এককে সে বাড়তি দাম পায় তখন সে আরও বেশি মুনাফা লাভের প্রত্যাশায় যোগানের পরিমাণ আরও বাড়িয়ে দিবে। আবার যদি দাম কমে যায়, যেহেতু যোগানের দিকটা বিক্রেতার দিক থেকে আসে, তখন সে লস হওয়ার ভয়ে বা লস হওয়ার আশঙ্কায়, ক্ষতির আশঙ্কায় সে যোগানের পরিমাণও কমিয়ে দিবে। এই যে আমরা বলছি যে দাম বাড়লে যোগানের পরিমাণ বাড়বে এবং দাম বাড়লে যোগানের পরিমাণ কমবে, এই যে যোগানের পরিমাণকে নির্ধারণ করা, যোগানের পরিমাণকে যে বিষয়গুলো নির্ধারণ করে তাকে আমরা বলবো যোগানের নির্ধারক। তো আমরা চলে আসি যে যোগানের নির্ধারক কি। এই যে আমি যোগানের পরিমাণ যে বিষয়গুলো নির্ধারণ করবে তাকেই আমরা বলি যোগানের নির্ধারক। তা আমরা দেখি যে কোন কোন বিষয় আমার যোগানের পরিমাণকে নির্ধারণ করে। প্রথমেই হচ্ছে উৎপাদন কৌশল। প্রথমে আমরা চলে আসি উৎপাদন কৌশল। উৎপাদন কৌশল যদি সহজ হয় এবং কম ব্যয়বহুল হয়, উৎপাদন পদ্ধতি কৌশল যদি উন্নত হয়, উৎপাদন খরচ কম পড়ে, তখন দেখা যায় যে একই দামে আগের চেয়ে বেশি দ্রব্য যোগান দেওয়া সম্ভব হয়। তারপর উৎপাদন বিধি। যোগানের ক্ষেত্রে উৎপাদন বিধি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন আমরা যদি ক্রমহ্রাসমান উৎপাদন বিধির অধীনে যেসব দ্রব্য, মানে কৃষিজাত যেসব দ্রব্য উৎপাদিত হয়, সেসব দ্রব্যের ক্ষেত্রে দাম বাড়লে যোগানের পরিমাণ বাড়ে না। আবার ক্রমবর্ধমান উৎপাদন বিধির অধীনে যেসব দ্রব্য উৎপাদন হয়, যেমন শিল্পজাত দ্রব্যগুলো, সেসব দ্রব্যের ক্ষেত্রে দাম বাড়লে যোগানের পরিমাণ বাড়ানো সম্ভব। কারণ শিল্পজাত দ্রব্যের ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি ক্রমবর্ধমান, এখানে দাম বাড়ার সাথে সাথে ইচ্ছে করলেই উৎপাদনের পরিমাণ আরও বেশি মুনাফার আশায় বাড়িয়ে দেওয়া যায়। কিন্তু ক্রমহ্রাসমান উৎপাদন বিধি যেখানে প্রযোজ্য, সেখানে যতই দাম বাড়ুক যোগানের পরিমাণ উৎপাদনকারী নিজের ইচ্ছা মতো বাড়াতে পারে না, অনেকটা প্রকৃতি ডিপেন্ডেন্ট। কাজেই উৎপাদন বিধিটাও যোগানের নির্ধারণের ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর আমরা চলে আসি বাজারের বিভিন্নতা। বিভিন্ন বাজার বিভিন্ন রকম যোগান দেয়া সম্ভব হয়। বাজারের বিভিন্নতাও যোগানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে চাহিদার পরিবর্তন। অবশ্যই চাহিদার পরিবর্তনে যোগান পরিবর্তিত হয়। চাহিদা বাড়লে যোগানের পরিমাণও উৎপাদনকারীরা বাড়িয়ে দেয়, আবার চাহিদার পরিমাণ কমে গেলে উৎপাদনকারীরা যোগানের পরিমাণও কমিয়ে দেয়। কাজে চাহিদার পরিবর্তন অবশ্যই যোগান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর যদি আসি সময়। সময় তো অবশ্যই, কারণ একটি নির্দিষ্ট সময়ে ধরলাম আমি এখন যা যোগান দিতে পারবো, অল্প সময়ের ব্যবধানে যদি অনেক বেশি চাহিদা আসে, দাম পরিবর্তিত হয়, দাম পরিবর্তন হয়ে গেল, দাম হয়তো বেড়ে গেল, তখন অল্প সময়ের ব্যবধানেই কিন্তু বিক্রেতা যোগানের পরিমাণ অনেক বেশি বাড়িয়ে দিতে পারবে না। কাজে সময়ও যোগানের পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর চলে আসি দ্রব্যের নিজস্ব দাম। অবশ্যই দ্রব্যের নিজস্ব দাম যোগান নির্ধারণে মুখ্য ভূমিকা পালন করে, কারণ অন্যান্য অবস্থায় স্থির থেকে যদি কোনো দ্রব্যের শুধু দাম বাড়ে, তখনই দেখা যায় যে বিক্রেতা মুনাফা অনেক বেশি পাওয়ার আশায় সে যোগানের পরিমাণ বাড়িয়ে দিবে। আবার দাম কমলে মুনাফা যেহেতু কমে যাওয়ার সম্ভাবনা থাকে,
তখন বিক্রেতা যোগানের পরিমাণ কমিয়ে দিবে। কাজেই দ্রব্যের নিজস্ব দাম যোগান নির্ধারণে একটি মুখ্য ভূমিকা পালন করে। তারপর যদি চলে আসি করের প্রভাব, কর প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যোগানের নির্ধারণে ভূমিকা রাখে। কারণ একটি দ্রব্যের উপর যখন কর আরোপ করা হয় তখন দেখা যায় যে দ্রব্যের দাম বেড়ে যায়। আরোপিত করের পরিমাণ বৃদ্ধি করলে সেই দ্রব্যের দাম বেড়ে যায় এবং যোগানের পরিমাণ কমে যায়। কোনো দ্রব্যে আমরা জানি যে দাম যখন বাড়বে তখন স্বাভাবিকভাবেই চাহিদা কমে যাবে, তখন যোগানের পরিমাণও হ্রাস পাবে। আবার যদি কোনো দ্রব্যের উৎপাদনে ভর্তুকি দেওয়া হয় তখন আবার যোগানের পরিমাণ বৃদ্ধি পায়। কারণ উৎপাদন খরচের সাথে যদি উৎপাদনকারী সরকার থেকে ভর্তুকি পায় তখন তারা যোগানের পরিমাণ বাড়িয়ে দিতে পারে। তো এই ছিল মোটামুটি আরও অনেক বিষয় আছে যোগান নির্ধারণে যেগুলো ভূমিকা পালন করে। যে বাজারগুলোতে দেখা যায় ক্রয় বিক্রয় বেশি হয় সেখানে যোগান ও বিক্রেতা চেষ্টা করে বেশি দেওয়ার, আবার যেখানে ক্রয় বিক্রয় কম হয় সেখানে বিক্রেতা যোগানের পরিমাণ কমিয়ে দেয়। তো আবহাওয়া বিশেষ ভূমিকা পালন করে। আবহাওয়ার অনুকূল প্রভাবে দেখা যায় যে কৃষি উৎপাদন বৃদ্ধি পায়। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি যেখানে কাজ করে কৃষিক্ষেত্রে সেখানে উৎপাদন বৃদ্ধি পায়। আবহাওয়া যদি পজিটিভ থাকে তখন যোগানের পরিমাণও বাড়ে। আবার যদি আবহাওয়া প্রতিকূল থাকে, আমি যেটি বলেছিলাম যে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধির অধীনে কৃষিজাত দ্রব্যের ক্ষেত্রে যোগান ইচ্ছা করলেই বাড়ানো কমানো সম্ভব হয় না। এখানে আবহাওয়া একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আবহাওয়া প্রতিকূল থাকলে তখন দেখা যায় যে কৃষি উৎপাদন হ্রাস পায়, তখন যোগানের পরিমাণও হ্রাস পায়। আবার বিকল্প দ্রব্যের দামও এক্ষেত্রে ভূমিকা পালন করে। বিকল্প দ্রব্যের যদি একটি বিকল্প দ্রব্যের দাম কমে তখন দেখা যায় সেই দ্রব্যের যোগানের পরিমাণ বাড়বে। কারণ আবার যে দ্রব্যের দাম বাড়বে বিকল্প দ্রব্য দামের পরিবর্তনও যোগান প্রভাবিত হয়, অনেকটাই প্রভাবিত হয়। কারণ কোনো দ্রব্যের বিকল্প দ্রব্যের যখন দাম কমবে তখন সেই দ্রব্যের যোগানের পরিমাণ বাড়বে। আবার কারণ যে দ্রব্যের দামটা কমে গেল উৎপাদনকারী সেই দ্রব্যের উৎপাদন কমায় দিবে, কারণ দাম কমে গেছে, এখন তার উৎপাদন এবং বিক্রি করা তার জন্য লসের বিষয় হতে পারে অথবা মুনাফা কমে যেতে পারে। সে আশায় উৎপাদন সে কমিয়ে দিবে। উৎপাদন কমিয়ে দেওয়ার ফলে তার বিকল্প দ্রব্যের চাহিদা বেড়ে যাবে এবং সেখানে যোগানও বেড়ে যাবে। তো এইভাবে বিকল্প দ্রব্যের দামের পরিবর্তনে যোগানের পরিমাণ প্রভাবিত হয় বা যোগান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এইভাবে আমরা যোগানের আরও নির্ধারক আছে। তো আমরা মোটামুটি যোগানের এই নির্ধারকগুলো নিয়ে আলোচনা করলাম যেগুলো পরিবর্তনে যোগানের পরিমাণ পরিবর্তিত হয়। তারপর আমরা চলে আসব যোগান বিধি কী। আমরা চাহিদা বিধিতে পড়েছিলাম যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। দাম ও চাহিদার এই বিপরীত সম্পর্ককে যে বিধির মাধ্যমে প্রকাশ করা হয় তাকে চাহিদা বিধি বলে। তো চাহিদা বিধি অবশ্যই বা নিশ্চয়ই তোমাদের মনে আছে। তো এর সাথে আমরা যোগান বিধিটা অনেকটা এই রকমই, যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে স্বাভাবিক সময়ে কোনো দ্রব্যের দাম যদি হ্রাস পায় তখন যোগানের পরিমাণও হ্রাস পাবে। আবার দাম বৃদ্ধি পেলে যোগানের পরিমাণও বৃদ্ধি পাবে। দাম ও যোগানের পরিমাণের মধ্যে যেহেতু একটি দাম হ্রাস পেলে যোগানও হ্রাস পায়, আবার দাম বৃদ্ধি পেলে যোগানও বৃদ্ধি পায়, এখানে সম্পর্কটা সমমুখী বা প্রত্যক্ষ। এই যে দাম ও যোগানের মধ্যে প্রত্যক্ষ সম্পর্ক, একে আমরা বলবো যোগান বিধি। তো এখানে অন্যান্য অবস্থা বলতে যে বিষয়গুলো বোঝানো হয়েছে, যোগানে আমরা অন্যান্য নির্ধারকগুলো যেগুলো দেখেছি সেই নির্ধারকগুলোর কথা বলা হয়েছে যে এগুলো সব অপরিবর্তিত থেকে শুধু দামের পরিবর্তনে যদি যোগান পরিবর্তিত হয়। তো যোগান বিধি সম্পর্কে অধ্যাপক মার্শাল যে সংজ্ঞাটি দিয়েছেন যে অন্য সব কিছু অপরিবর্তিত থেকে যদি কোনো দ্রব্যের দাম বাড়ে তবে তার যোগান বাড়বে এবং দাম কমলে তার যোগানও
কমবে। এই বিধি সম্পর্কে মার্শালের এই বক্তব্যটি আমরা আগের স্লাইডে আলোচনা করেছি। তো অপেক্ষক থেকে যোগান বিধি, আমরা জানি যে শুধু অপেক্ষক কি, স্বাধীন চলকের উপর অধীন চলকের নির্ভরশীলতাকে অপেক্ষক বলা হয়। তো অপেক্ষকে আমরা দেখতে পাচ্ছি যে কিউএস ইকুয়াল ফাংশন অফ পি, অর্থাৎ দাম দ্বারা কিউএস কোয়ান্টিটি অফ সাপ্লাই যোগানের পরিমাণ প্রভাবিত হয়। এখানে দাম হচ্ছে স্বাধীন চলক এবং যোগানের পরিমাণটি হচ্ছে অধীন চলক। দাম দ্বারা যেহেতু কিউ অফ এস কোয়ান্টিটি অফ সাপ্লাই যোগানের পরিমাণ প্রভাবিত হয়, এক্ষেত্রে এটি হচ্ছে একটি যোগান অপেক্ষক। এই যোগান অপেক্ষক থেকে আমরা যোগান বিধির ব্যাখ্যা প্রদান করতে পারি। কিউএস ইকুয়াল দ্রব্যের যোগানের পরিমাণ এবং পি ইকুয়াল দ্রব্যের দাম এবং এফ হচ্ছে অপেক্ষক। আমরা সমীকরণ থেকে যোগান বিধিকে ব্যাখ্যা করতে পারি। কিউএস ইকুয়াল মাইনাস সি প্লাস ডিপি। এখানে এই পির মান দ্বারা কিউএস কোয়ান্টিটি অফ সাপ্লাই যোগানের পরিমাণটা প্রভাবিত হয়, যেটা আমরা সমীকরণের মাধ্যমে দেখিয়েছি। এখানে কিউএস হচ্ছে দ্রব্যের যোগানের পরিমাণ, পি প্রাইস দ্রব্যের দাম, সি হচ্ছে এখানে যোগান সমীকরণের ছেদক, যেটি দাম দ্বারা প্রভাবিত হয় না। এখন আমরা এই যে যোগান অপেক্ষককে দেখলাম বা যে যোগান বিধিকে সমীকরণে দেখলাম, এই সমীকরণকে যদি আমরা সংখ্যাসূচক উদাহরণের মাধ্যমে প্রকাশ করি, সমীকরণকে আমরা যদি একটি সূচির মাধ্যমে প্রকাশ করি, তাহলে যেটা দেখতে পাই যে সূচি থেকে যোগান বিধি কিউ ইকুয়াল 500 পি মাইনাস 500, এটি হচ্ছে আমাদের একটি যোগান অপেক্ষক। যোগান অপেক্ষককে আমরা সংখ্যাসূচক সংখ্যা দিয়ে যেটি সমীকরণ আকারে প্রকাশ করেছি, এই সমীকরণ থেকে যদি আমরা পির বিভিন্ন মান ধরে আমরা যে কিউ এর মানগুলো পাই সেটি দেখাচ্ছি। পি ইকুয়াল দাম, কিউ যোগানের পরিমাণ এবং প্রাপ্ত বিন্দু দেখানো হয়েছে। এখানে দেখা যাচ্ছে যে 0 টাকা দামে যোগানের পরিমাণ 500 একক, যেটি আমরা এস বিন্দু দ্বারা দেখিয়েছি। আবার দাম যখন 1 টাকা হয় তখন যোগানের পরিমাণ 0। দাম যখন 1 টাকা হবে, অর্থাৎ দেখা যাচ্ছে যে দাম বাড়ার সাথে সাথে যোগানের পরিমাণ কিন্তু বাড়ছে। প্রথমে ঋণাত্মক ছিল, এখান থেকে 0 এসেছে। আবার দাম যখন 2 টাকা হবে, যোগানের পরিমাণ 500 একক, যেটা সি বিন্দু দ্বারা দেখানো হয়েছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে দাম বাড়ার সাথে সাথে যোগানের পরিমাণও বাড়ছে। দাম যখন 3 টাকা তখন যোগানের পরিমাণ 1000 একক, অর্থাৎ প্রতি স্টেপেই দেখা যাচ্ছে দাম বাড়ার সাথে সাথে যোগানের পরিমাণ বাড়ছে, যেটি ডি বিন্দু দ্বারা দেখানো হয়েছে। দাম যখন বেড়ে 4 টাকা হবে, যোগানের পরিমাণ হবে 1500 একক, অর্থাৎ যোগানের পরিমাণ এখানে দাম বাড়ার সাথে সাথে বাড়ছে, যেটি আমরা ই বিন্দু দ্বারা দেখতে পাচ্ছি। তো আমরা এই সূচিকে আবার চিত্রের মাধ্যমে, রূপদানের মাধ্যমে যোগান বিধিকে আরও সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারি। আমরা চিত্রে চলে আসি। চিত্রে দেখা যাচ্ছে যে ভূমি অক্ষে কিউ হচ্ছে যোগানের পরিমাণ বা দ্রব্যের পরিমাণ এবং লম্ব অক্ষে পি দেখানো হয়েছে, যেটি পি দ্বারা দ্রব্যের দামকে প্রকাশ করা হয়েছে। শূন্য মূল বিন্দু, যেখানে এখানে দেখা যাচ্ছে যে 1 টাকা দামে বি বিন্দু নির্দেশ করে। 1 টাকা দামে যোগানের পরিমাণ হচ্ছে 500 একক এবং 2 টাকা দামে, যেটি সি বিন্দু দ্বারা দেখানো হয়েছে, এবং 3 টাকা দামে যোগানের পরিমাণ হচ্ছে 1000 একক, যেটি ডি বিন্দু দ্বারা দেখানো হয়েছে, এবং 4 টাকা দামে যোগানের পরিমাণ হচ্ছে 1500 একক, যেটি ই বিন্দু দ্বারা দেখানো হয়েছে। এই যে বিন্দুগুলো, এই বিন্দুগুলো যোগ করলে আমরা যে রেখাটি পাবো সেটি হচ্ছে
যোগান রেখা। এই যোগান রেখাটি বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী। এখানে দেখা যাচ্ছে যে 1 টাকা দামে যোগানের পরিমাণ কিন্তু এখানে 0, 2 টাকা দামে 500, অর্থাৎ 0 থেকে 500-তে চলে আসছে, 3 টাকা দামে 1000 এবং 4 টাকা দামে 1500 টাকা। তো এই যে দাম বাড়ার সাথে সাথে যোগানের পরিমাণও বাড়ছে, অর্থাৎ দাম ও যোগানের মধ্যে এখানে সমমুখী সম্পর্ক বিদ্যমান, যেটি আমরা বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী রেখার মাধ্যমে দেখতে পাচ্ছি। এখানে দেখা যাচ্ছে যোগান রেখাটি বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী, এসএস যোগান রেখা বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী, অর্থাৎ যোগান যেহেতু দামের সাথে যোগানের সমমুখী সম্পর্ক বিদ্যমান, তাই যোগান রেখাটি এখানে ঊর্ধ্বগামী আকার ধারণ করেছে। এভাবে আমরা সমীকরণ, সূচি, রেখা ইত্যাদির মাধ্যমে যোগানকে ব্যাখ্যা দিতে পারি। তো আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।